আসসালামু আলাইকুম। প্রত্যেককে কম্পিউটার ট্রেনার প্লেজে স্বাগতম। আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো কিভাবে আমরা ফেসবুকে ইভেন্ট করে এক্সট্রা থেকে প্রতিদিন $10 থেকে $15 ইনকাম করতে পারবো। অর্থাৎ যারা বাসা বাড়িতে বসে অবসর সময়ে পাশাপাশি অনলাইনে আয় করতে চান, বেসিকলি তাদের জন্য এই টিউটোরিয়াল। তো এখন আমাদের যে বক্তব্যটা সেটা হলো আমাদের এক্সট্রা থেকে ইনকাম করতে হবে কিসের মাধ্যমে? ফেসবুক ইভেন্টের মাধ্যমে। তো ফেসবুক ইভেন্টটা কি এটা আমাদের আগে বুঝতে হবে। তো ইভেন্টের যদি সহজ বাংলা ভাষায় আমরা বলি, ইভেন্ট মানে ঘটনা, অর্থাৎ যে কোনো একটি ঘটনার উপর ভিত্তি করে আমরা একটি ইভেন্ট তৈরি করব। হতে পারে সেই জিনিসটা আপকামিং কিছু আসিতেছে, অথবা এমন কিছু প্ল্যাটফর্ম থেকে আমরা আয় করব যেটা টাকার বিনিময়ে কিনতে হয়। যেমন টাকার বিনিময়ে অনেক অনলাইন কোর্স আছে, যেমন টাকার বিনিময়ে অনেক মুভি সাইট আছে যেগুলো আমাদের দেখতে হয়। তো আজকে আমি ফেসবুক ইভেন্টে আপনাদের দেখাবো মুভি সাইট নিয়ে, যেই মুভি সাইটগুলোতে টাকার বিনিময়ে দেখতে হয়, ফ্রিতে দেখতে পাওয়া যায় না। তো আমরা যদি এইখানে এই গুগল এসে সার্চ করি যে পেড, PAID, পেড, MOVIE, মুভি অ্যান্ড ড্রামা, DRAMA, ড্রামা লিখে আমরা জাস্টিনটা দিলাম, অর্থাৎ পেড মুভি অ্যান্ড ড্রামা যেগুলো আমাদের পেড করে দেখতে হবে। এখানে দেখেন নেটফ্লিক্স, এইখানে যেই ওয়েবসাইটটা আছে এটা যদি আমি ক্লিক করি তাহলে দেখব এখানে যেই নেটফ্লিক্সের সমস্ত কিছু আছে এগুলো টাকার বিনিময়ে দেখতে হবে, এখানে ফ্রিতে দেখতে দেবে না। অর্থাৎ এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, দেন এখান থেকে যেটাই দেখতে চান, এটা বাইরের ওয়েবসাইট, এখান থেকে আপনার টাকা দিয়ে দেখতে হবে। তো আমরা যদি এখানে আমাদের সার্চ বক্সে আর একটু নিচের দিকে আসি, এই নিচের দিকে আসলে আমাদের আরও অনেকগুলো দেখাবে যেটা আমরা টাকার বিনিময়ে দেখতে পারবো, ফ্রিতে দেখতে পারবো না। আমরা নিচের দিকে একটু স্ক্রল করি, স্ক্রল করলে এখানে আমাদের অনেকগুলো আসবে। তো এখান থেকে আমরা দেখতে পাবো যে কোনগুলো আমাদের টাকার বিনিময়ে দেখতে পাই। এখন এই যেগুলো আমরা টাকার বিনিময়ে দেখতে পারবো সেগুলো যদি আমরা আমাদের ইভেন্ট করি তাহলে ওইখানে মানুষ ক্লিক করবে, দেন ওইখান থেকে আমাদের কি হবে? আমাদের ইনকাম হবে। তো এখানে আমাদের বাংলাদেশের কিছু সাইট আছে, সেটা হলো বঙ্গবিডি, অর্থাৎ এই বঙ্গবিডি.com, এটান থেকেও টাকা দিয়ে দেখতে হয়। তো এখানে আমাদের যে সাইডে দেখেন এখানে রেন্ট, অর্থাৎ এখানে আমাদের ছবিগুলো টাকা দিয়ে দেখতে হবে। আমাদের আরেকটা সাইড আছে এখানে, আমরা যদি হইচই.tv এটা আসি, এইগুলো আমাদের টাকার বিনিময়ে দেখতে হয়। তো এইগুলো সার্চ দিয়ে আপনি প্রথমে দেখে নেবেন যে কোনগুলো টাকার বিনিময়ে দেখতে হয়, ওই ওয়েবসাইটগুলো আপনি সার্চ করবেন। এখানে যদি আমরা ড্রামা দেখি বঙ্গবিডি, তো বঙ্গবিডিও এরকম চলে আসবে। তো আর এখানে যদি আমরা আরও একটু ডিটেল সার্চ করি, পেড ড্রামা, DRAMA, ড্রামা বিডি, ইন্টার, তাহলে এই বাংলাদেশের যে সাইটগুলো আছে এখানে আমাদেরকে চলে আসবে। এখান থেকে আমার এই রেজাল্ট আছে গুগলে, এই দ্বিতীয়টা সার্চ করবেন, এখান থেকে আপনাদের অনেক এরকম আপনার সাজেশন পাবেন। তো এখান থেকে এই যে দেখেন বঙ্গবিডি এটা আসছে এখানে। তো এরকম করে অনেকগুলো সাইট আছে, প্রত্যেকটা আপনি দেখে নেবেন গুগলে সার্চ করে কোন টাকার বিনিময়ে দেখতে পাওয়া যায়। তো আমরা পেয়ে গেছি মোটামুটি, মনে করেন আমরা বঙ্গবিডি পেয়ে গেছি, এখন আমাদের হইচই পেয়ে গেছি, এখান থেকে আমরা নেটফ্লিক্স পেয়ে গেছি। তো এই তিনটা সাইটই টাকার বিনিময়ে দেখতে হয়। এখানে রেজিস্ট্রেশন এবং সাইন আপ করে নেবেন, পরে যে কোনো একটা ক্লিক করলে আপনাকে এখান থেকে টাকা দিয়ে এগুলো দেখতে হবে। ফর এক্সাম্পল এখান থেকে যদি আমরা বঙ্গবিডিতে এসে যে কোনো একটাতে এখানে ক্লিক করি, মনে করি এটা আমরা ক্লিক করলাম, জাস্ট এটা আমি ক্লিক করলাম, এটা ক্লিক করলে দেখেন এখানে কিন্তু তারা এই যে বিডিটি, অর্থাৎ এই 42.61, অর্থাৎ এত টাকা সে কাটবে মান্থলি, এরকম একটা রেন্ট সে দিয়ে দিছে। তো এরকম এটা ট্রেইলার দিছে, এখানে কিন্তু ফুল মুভিটা দেয় নাই। তো আমরা কি করব? আমরা এই চালাকাটি করেই এক্সট্রা থেকে ইনকাম করব। যেমন এই যে আমাদের বঙ্গবিডি যে এটা করলো আমাদের, অর্থাৎ এই যে আমাদের একটা ছবি এখানে তারা এই টাকার বিনিময়ে কাটলো। এখন আমরা দেখে নেব বঙ্গবিডি অথবা যেগুলোতে টাকার বিনিময়ে ওয়েবসাইটগুলো অর্থাৎ মুভি এবং ড্রামাগুলো আমরা পাই, সেখান থেকে কোন মুভিটা সবচেয়ে বেশি লেটেস্ট সময়ে উপরে আছে এবং যেটা ট্রেন্ডিংয়ে আছে সেই মুভিটা আমরা নেব। সো এই মুভিটা এখানে স্লাইড করতেছে, আমরা যদি এখানে ক্লিক করি এখানে কিছু এরকম স্লাইড পাবো। তো এখন এইখান থেকে যে কোনো মুভিটা আমরা নিয়ে কাজ করব, কিসের জন্য? আমাদের ফেসবুক ইভেন্টের জন্য। সো আমরা এখান থেকে একটা মুভি বাছবো যেটা আমরা ফেসবুকে ইভেন্ট করতে পারি। ফর এক্সাম্পল এখান থেকে আমরা দেখব যে কোন মুভিটা সবচেয়ে বেশি পসিবিলিটি, সবচেয়ে মানুষ বেশি দেখবে, সেই ধরনের একটা মুভি আমরা নেব। ফর এক্সাম্পল আমরা এটাই নিলাম, এটা নিয়ে আমরা কি করব? এটা দিয়ে আমরা ফেসবুক ইভেন্ট করব। তো এটার নাম কি আমরা দেখে নিলাম, অসময়। তো অসময়ে এই জিনিসটা আমরা এখান থেকে নেব, অথবা আমরা যদি চাই নিচেরগুলো নিতে পারবো।
এখান থেকে আমরা যে নিচে ক্লিক করি তাহলে এই নিচে এগুলো আসবে, আমরা এগুলো নিতে পারবো। আর এখানে অনেকগুলো আছে ড্রামা, মুভি, আপনার ক্লিক করে প্রত্যেকটা এখান থেকে দেখতে পারবেন। এগুলো সব ড্রামা, এগুলো আবার ড্রামা, সব ড্রামা। আর এখানে যদি মুভিতে ক্লিক করেন তাহলে সবগুলো মুভি আসবেন। তো এখন আপনারা কনসেপ্টটা বুঝতে পারছেন। সর্বপ্রথম আমরা গুগলে সার্চ করব যে কোন সাইটগুলো টাকার বিনিময়ে দেখতে পাওয়া যায়, ফ্রি না, সেই সাইটগুলো আমরা পেয়ে গেলাম। দেন এখান থেকে একটা মুভি আমরা সিলেক্ট করব, যেটা আমরা কি করব, যেটা দিয়ে আমরা ফেসবুক ইভেন্ট করব। আমরা এটা পেয়ে গেলাম। তো এই যে সুপার হিরো, এটা আমরা নিলাম। এখানে আমরা এই ছবিটা আমাদের দরকার। জাস্ট আমরা কি করব, এখন আমরা এই ফেসবুক ইভেন্টে যাব। আমরা ফেসবুকে যাব। এই ফেসবুকে যাওয়ার পর আমরা জাস্ট এখান থেকে এই গ্রুপে আসব। এই গ্রুপে আসার পর এখানে আমরা লিখে দেব, এখানে কি লিখে দেব, এখানে আমরা লিখে দেব গ্রুপ। আমরা এখানে বঙ্গবিডি গ্রুপ লিখে দেই, BON। কারণ আমরা গ্রুপ, আমরা তো আগেই জেনে নিলাম যে আমাদের টাকার বিনিময়ে কোন থেকে ছবিগুলো দেখা যায়। সো সেই জন্য আমরা এখানে এই বঙ্গ BON বঙ্গবিডি এ লিখে আমরা সার্চ করব গ্রুপে বঙ্গবিডি। জাস্ট আমরা ইন্টার দেব। ইন্টার দেওয়ার পর এখানে বঙ্গবিডি অনেকগুলো পাবলিক গ্রুপ নাও থাকতে পারে, এই জন্য আমরা কী করব, এই গ্রুপে আগে ক্লিক করব। গ্রুপে ক্লিক করার পর এখানে পাবলিক গ্রুপ নামে একটা অপশন আছে, দেন আমরা এই পাবলিক গ্রুপটা ক্লিক করব। পাবলিক গ্রুপ ক্লিক করলে এখানে প্রত্যেকটা এই পাবলিক গ্রুপ এখানে আপনি পোস্ট করতে পারবেন। তো এখান থেকে আমরা যে বঙ্গবিডি প্রথমে পেয়ে গেছি, এখানে আমরা জয়েন হব। এখানে জয়েন হয়ে আমরা আরেকটু দেখব নিচের দিকে। এখন এখানে আমাদের একটি যে ব্যাপারটা হলো, এইখানে আমাদের পোস্ট প্রতিদিন করা হয় কিনা এই জিনিসটা আপনি খেয়াল করতে হবে। এখানে দেখেন বঙ্গবিডি একটা গ্রুপ একজন তৈরি করছে, তার মেম্বার আছে 5.3K। আর এখানে 6 পোস্ট এ ডে, অর্থাৎ একদিনে 6টি পোস্ট এখানে করা হয়েছে। আর এইখানে দেখেন আরেকটা এখানে গ্রুপ আছে বাংলাদেশ, এখানে পোস্ট করা হয়েছে 10টি, অর্থাৎ এটা কিন্তু আরও একটি অ্যাক্টিভ। তো এরকম যেগুলো অ্যাক্টিভ, যেগুলো পোস্ট করা হয়, সেগুলো আপনি এরকম জয়েন হয়ে নেবেন। আর যদি নিচে আসি, দেখেন এখানে অনেকগুলো পোস্ট কম করা হয়েছে। এখানে একটা পোস্ট করা হয়েছে এক ইয়ারে, অর্থাৎ 1 বছরে একটা পোস্ট। সো এই ধরনের কোনো গ্রুপে আমাদের কাজ করা যাবে না, অর্থাৎ সে তো অ্যাক্টিভই না। অর্থাৎ একটা পোস্ট যদি 1 বছরে করে, এই গ্রুপে কাজ করা কখনোই পসিবল না। আর আচ্ছা, এখন আমি যেটা বুঝে দিচ্ছিলাম, আমরা নিলাম এখানে বঙ্গবিডি একটা গ্রুপ নিলাম, আর বাংলাদেশ একটা গ্রুপ নিলাম। এখন এটা আমরা ভিজিট করি। তো ভিজিট করার পর এখানে আমরা এই বঙ্গবিডি এটা চলে আসলাম। আমরা একটু নিচের দিকে আসি, এটা হলো বঙ্গবিডি গ্রুপ। এখন এখানে কিন্তু তারা দেখেন বিভিন্ন ছবির এরকম পোস্টগুলো করতেছে, যেগুলো রানিং ছবি বা সেই ছবিগুলো আপকামিং আসবে, এরকম পোস্টগুলো তারা করে। এখন আমাদের কাজ হলো এখানে আমরা ইভেন্ট চালু করব। আমরা একটু উপরের দিকে আসি। তো এখন এখানে আমরা দেখে নেব যে এই যে আমাদের ডিসকাস পিপল, এই পাশে দেখেন ইভেন্ট নামে একটা অপশন আছে। তো এই ইভেন্টটা আপনার থাকতে হবে, জাস্ট এই ইভেন্টে ক্লিক করবেন। শুধু তাই না, যখন ইভেন্ট ক্লিক করবেন এই পাশে দেখবেন ক্রিয়েট ইভেন্ট নামে অপশনটা আছে কিনা। যদি এরকম ক্রিয়েট ইভেন্টটা না থাকে তাহলে এটাকে ইগনোর করবেন। তো এখন আমরা এইখানে একটি কি করব, ইভেন্ট ক্রিয়েট করব। জাস্ট আমরা এই যে ইভেন্ট ক্রিয়েট, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আপনাকে ইভেন্ট নাম দিতে হবে। কি ইভেন্ট নাম দেব, এই যে একটু আগে আমরা বঙ্গবিডিতে দেখে আসছিলাম যে আমরা একটা ছবি মুভির নাম দেব, এই মুভিগুলো আপনার এখানে দিতে হবে। তো এই নামগুলো আমরা কিভাবে পাবো, সেগুলো আপনার গুগলে সার্চ দিয়ে সেই নামগুলো আমরা এখানে নিয়ে দেবো। এখানে সুপার হিরো, এটা আমরা নিতে চাচ্ছিলাম। জাস্ট আমরা আবার আমরা ইভেন্টে আসবো, এখানে ইভেন্টের একটা নাম দেবো, যেদিকে আমরা কি দেবো, এখানে আমরা দেব আপকামিং মুভিস, আপকামিং COMING, upcoming movies for free। free download। আচ্ছা, এটা আমি লিখলাম। এখানে আমি জাস্ট একটা নাম দিলাম, আপনারা যে নাম আপনাদের পছন্দ সেখানে দিতে পারেন। এটা আমরা জাস্ট ইভেন্ট নেম দিলাম, আপকামিং মিউজিক ফর ফ্রি ডাউনলোড, এখানে আমি দিতে পারি। এখন এই যে এখানে এডিট, অর্থাৎ এখানে আমাকে একটা মুভি দিতে হবে, অর্থাৎ যেই মুভিটা আমি এখানে নামটা দিলাম ওই জাতীয় একটি মুভি আমাকে এখানে দিতে হবে। সো এখানে আমরা এখন চলে যাই প্লাস আইকনে, এই গুগলে এখানে আমি লিখে দেবো আপকামিং UPAPCOMING আপকামিং মুভি ফর বঙ্গবিডি BONG বঙ্গবিডি.com। জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে দেখেন বঙ্গবিডি সব চলে আসছে। এখানে জাস্ট আমরা ইমেজে ক্লিক করব। তো ইমেজে ক্লিক করলে এই বঙ্গবিডির অনেকগুলো এখানে ছবি পাবেন। তো এখন আপনি কোন ছবিটা নেবেন সেই ছবিটা এখানে ক্লিক করে দেবেন। আমরা ক্লিক করি,
ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের ইমেজগুলো চলে আসলো। তো এখন আমরা চাচ্ছি এইটাকে আমরা কি করব, সেভ করব। জাস্ট আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর সেভ এজ ইমেজ, এটা আমরা ডেস্কটপে রাখি। জাস্ট আমরা সেভে ক্লিক করি। এখন আমরা আমাদের ইভেন্টে আসি, ইভেন্টে এসে এখানে এডিটে ক্লিক করব, আপলোডে ক্লিক করে আমরা এখন যেটা আপলোড করলাম এটা জাস্ট আমরা ওপেনে ক্লিক করি। তাহলে এখানে আমাদের কি হবে, এটা ড্রাগ হয়ে চলে আসবে। অর্থাৎ এখানে যদি আমরা আরও কোনো ছবি বা ভিডিও দিতে পারবো। আমরা আরেকটু দেখাই, এখানে আসি আমরা। এখানে আসার পর আমরা দেখব যে এখান থেকে আরও কোনোটি আমাদের পছন্দ হয় কিনা। আমরা এই জাতীয় অর্থাৎ এই নামে নিতে হবে, অন্য কোনো নামে নেওয়া যাবে না। আমরা এটা নিলাম, নেওয়ার পর আমরা জাস্ট এখন দেখি এটা ক্লিক করি। এখন এটা আমরা রাইট বাটন ক্লিক করে জাস্ট সেভ এজ ইমেজ এটা ক্লিক করে আমরা ডেস্কটপে রাখবো। জাস্ট আমরা এই সেভে ক্লিক করব, জাস্ট সেভে ক্লিক করার পর আমরা আমাদের ফেসবুকে আসি। এখান থেকে এই যে অ্যাড এ ফটো অ্যান্ড ভিডিও এখানে ক্লিক করব। এখন যেটা আমরা রেখেছি ক্লিক করে জাস্ট আমরা ওপেনে ক্লিক করব। তো আমাদের দুইটা পিক এভাবে আমরা নিয়ে নিলাম। তো এখন এখানে যদি আমরা স্লাইডার করি আমাদের দেখাবে যে আমরা কয়টা নিয়েছি। তো এরকম যদি আপনার ইচ্ছা চান আরও নিতে পারবেন। আমি দুইটা নিয়ে দেখালাম। আমরা এখানে ইভেন্টের নাম লিখলাম, এখানে ইভেন্টের নাম আপনি 100 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। আর এখানে আমরা যদি নিচের দিকে আসি যে স্টার্ট ডেট, অর্থাৎ এই যে আমরা ইভেন্টটা চালু করব আমরা কয় তারিখ থেকে চালু করব। দেখেন আজকে 28 তারিখ 25 মার্চ 2025, 28 তারিখ মার্চ মাসের, অর্থাৎ এটা হলো আমাদের স্টার্ট ডেট। আর এলো স্টার্ট টাইম, আমরা কখন থেকে শুরু করব। এখানে যে টাইম দেওয়া আছে ইচ্ছা করলে আপনি এখান থেকে ডিফারেন্ট টাইম দিতে পারেন। সো আমি এটা 2:30 থেকে শুরু করব, দিয়ে দিলাম। তো এখানে আপনার টাইম জোন, এটা আমাদের দেশের টাইম জোন, এটা থাক। এখন এটা হলো ইন টাইম, অর্থাৎ এটা আমাদের শুরু হলো আজ থেকে। এখন আমরা এটা ইন টাইম অর্থাৎ কবে থেকে আমাদের শেষ হবে এই জিনিসটা এখানে আমরা দিয়ে দেবো যে আমাদের এন্ডিং টাইমটা কত। জাস্ট আমরা এইখানে আমরা ক্লিক করব। এখানে যে ভিজিবল আছে যেগুলো প্রকাশিত আছে সর্বশেষ যে টাইমটা দেখা যাচ্ছে আমরা সর্বশেষ পর্যন্ত আমরা দিয়ে দিলাম। তো এইখানে আমাদের এটা শেষ হবে শুরু আজ থেকে, অর্থাৎ 28 মার্চ এবং শেষ হলো 5 এপ্রিল 2025। এটা হলো ইন্ডিয়ান টাইম, এটা যা আছে তাই থাক, এটা কোনো সমস্যা নেই। আর ইচ্ছা করলে আপনি এখানে ক্লিক করে এখানে টাইমগুলো আপনি এডিট করতে পারবেন। এখানে ক্লিক করে আপনি এডিট করতে পারবেন, যে কোনো একটা আমরা দিয়ে দিলাম। এখন এখানে আপনার এই যে আপনার অ্যারো আছে, এই অ্যারোতে ক্লিক করলে এখানে আমরা দুইটা অপশন পাবেন। এটা দুইটা অপশন আছে, ইন পারসন আর একটা হলো ভার্চুয়াল। তো আমরা এটা ভার্চুয়াল অবশ্যই ক্লিক করব। ভার্চুয়াল ক্লিক করার পর এখানে আপনার ফেসবুক যদি লাইভ করতে চান এটা লাইভ করতে পারবেন এখানে ক্লিক করে। সো আমরা তো আজকে লাইভ করব না, আমাদের কাজ হলো আমরা এক্সট্রা থেকে কিভাবে ইনকাম করব। তো এই যে এখানে দেখা যাচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের লিঙ্কটা দিতে হবে। কিসের লিঙ্ক? অ্যাস্ট্রার লিঙ্ক। তো অ্যাস্ট্রা যদি আপনি ডিরেক্ট লিঙ্ক এখানে দেন তাহলে এটা রিমুভ হয়ে যাবে। সো এই যেহেতু রিমুভ হয়ে যাবে এখানে আমরা ডাইরেক্ট লিঙ্ক দিতে পারবো না। তো আমরা এখানে ডাইরেক্ট লিঙ্কটা দেবো, আমরা একটু ক্যাপাসিটি করে দেবো। সেটা হলো আমরা একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। ওই ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে তারপর আমরা এখানে এক্সট্রা লিঙ্কটা এখানে নিয়ে আসবো। সো একটা ল্যান্ডিং পেজ আমরা ক্রিয়েট করি, তারপর আমি আপনাদের দেখাচ্ছি যে কীভাবে আমাদের কাজগুলো করতে হয়। জাস্ট আমি এখানে কিছু কেটে দিয়ে কিনো লাগবে না। এখান থেকে আমরা জাস্ট এই প্লাস বাটনে ক্লিক করি। সো এখানে আমরা লিখে দেবো গুগল সাইট, GOOGLE গুগল SIT সাইট। জাস্ট আমরা এখানে ক্লিক করবো ইন্টার। এখানে এই গুগল সাইট নামে একটি অপশন আমরা প্রথমে পাবো, জাস্ট আমরা গুগল সাইটে ক্লিক করব। তো এইটা আমরা করতেছি, এখান থেকে আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। তো এখানে আসার পর দেখেন সর্বপ্রথম যে আমাদের এটা আসতেছে, তো এখানে আমরা ক্লিক করব জাস্ট ব্ল্যাঙ্ক সাইট। এখানে ক্লিক করলে আমাদের এই ল্যান্ডিং পেজটা এখানে আসবে। তো আমরা আমাদের মতো এখানে কাস্টমাইজ করব। তো আমরা চাচ্ছি যে এটা রাখবো না, এটা আমরা ডিলিট করে দেই। তো এইটা ডিলিট করার পর এই যে একটা থিম আছে, এই থিমটা আমার পছন্দ হচ্ছে না, সো আমরা এখান থেকে ডিলিট করে দিই। তো আমাদের একদম একটি সাদা সিধা পেজ এখানে আমরা চলে আসছে। তো এখানে আমাদের সর্বপ্রথম এই যে আমাদের ল্যান্ডিং পেজটা আছে এখানে আমাদের একটা নাম লিখতে হবে। তো এখানে আমরা লিখে দিলাম ফ্রি মুভি ডাউনলোড, এরকম একটা সাইট লিখে দিলাম, ফ্রি মুভি ডাউনলোড, DOWNLOAD দেখি আমরা এখানে আসলাম। এখানে আসার পর আমরা যে কাজটা করব এখানে আমাদেরকে কি করতে হবে, এখানে আমাদেরকে কিছু লিখে দিতে হবে। তারপর আমরা এখানে ছবি অ্যাড করতে হবে, তারপর এখানে আমাদেরকে বাটন অ্যাড করতে হবে। সো আমরা এখানে জাস্ট এই যে এখানে যদি আমরা ক্লিক করি, জাস্ট ক্লিক এখানে অ্যাড হেডার, আমরা ইচ্ছা করলে এখানে হেডার দিতে পারি আমাদের মতো করে, ঠিক আছে। আবার আমাদের ইমেজও দিতে পারি। তো এখন আমরা যে ইমেজটা নিয়ে আসি সেই ইমেজটা এখানে রাইট বাটন ক্লিক করে আনতে পারি। যেখানে ক্লিক করলে যে অ্যাড
ফটো অর্থাৎ এখানে দিতে পারি। আবার আমরা যদি এদিকে আসি, আমরা যে এখানে এসেও আমাদের কী করতে পারি, এখান থেকে আমরা ফটোগুলো দিতে পারি। এই দেখেন এখানে ইমেজ নামে একটা অপশন আছে, জাস্ট আমরা ইমেজে ক্লিক করব, এই জাস্ট আমরা এই আপলোডে ক্লিক করব। এই আপলোডে ক্লিক করলে একটু আগে যেটা আমরা ডাউনলোড করেছি এটা ক্লিক করে আমরা কি করব, জাস্ট এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে আমাদের এই ছবিটা চলে আসলো। এখন এটা আমরা একটু ড্র্যাগ করে আমাদের ইচ্ছা মতো এটাকে একটু টেনে বড় করতে পারি, অর্থাৎ এই মুভিটা নিয়ে আমরা কাজ করব। এখন এই যে আমরা এটা নিয়ে আসলাম আমাদের ছবিটা, এখন এই ছবির নিচে আমরা কি লিখব, এখানে আমাদেরকে কিছু বক্তব্য লিখে দিতে হবে। সো এখানে কি বক্তব্য লিখবো আমরা, এই জন্য আমরা এই টেক্সট বক্সে ক্লিক করবো আর এখানে চলে আসবে। তো এখান থেকে আমরা লিখে দেবো ফ্রি ডাউনলোড, FREE ফ্রি DOWNLOAD লোড, ফ্রি ডাউনলোড মুভি MOVIE মুভি। তো এই যে আমরা এই দুটো কথা লিখলাম, এখন এটাকে আমরা একটু বড় করব। বড় করার জন্য আমি বল্ডে ক্লিক করব, আর এখানে আমাদের টেক্সট আছে, যে টেক্সটটা আমরা টাইটেল ইউজ করব, আর এখান থেকে আমরা ফন্ট সাইজগুলো দিতে পারি, এখানে বোল্ড করতে পারি। এখন করার পর এগুলো আমাদের সেট করার পর আমরা যে কাজটা করব, আমরা একটা সাইজ দিই, এখানে এটা আসলো। এখন এটাকে আমরা যে মিডল নিতে চাই, মিডল নিয়ে আমরা জাস্ট এখানে সেন্টার ক্লিক করি, দেখতে সুন্দর লাগবে। এখন এই যে ফ্রি ডাউনলোড মুভি, জাস্ট আমরা এটা ক্লিক করে এটাকে লিঙ্ক বসাবো। কোন লিঙ্ক? এক্সট্রার লিঙ্ক। অর্থাৎ আমরা এইখানে যে আবার প্লাস আইকনে ক্লিক করি, এখানে আমরা লিখে দিই এক্সট্রা ADS, জাস্ট আমরা লিখে ইন্টার দিই, আমাদের সামনে এক্সট্রার যে এইটা আসছে সেটা আসবে। জাস্ট আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমাদের এক্সট্রা যে অ্যাকাউন্টটা সেটা আমরা লগ ইন করি, মেবি এটা লগ ইন নাই, জাস্ট আমরা এখানে লগ ইন করলে আমাদের এক্সট্রা যে এটা চলে আসবে। এখানে আমাদের ইমেলটা দিতে হবে বা ইউজার নাম্বার। এখানে আমরা ইউজার নাম্বার পাসওয়ার্ড দিয়ে জাস্ট এটাকে লগ ইন করি। জাস্ট লগ ইন, তাহলে আমার এই এক্সট্রা অ্যাকাউন্টটা এখানে চলে আসবে। আসার পর আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে এখান থেকে ডিরেক্ট লিঙ্ক নিতে হবে। জাস্ট এই যে এখানে আমার ডিরেক্ট লিঙ্ক আছে, এই ডিরেক্ট লিঙ্ক নিয়ে আমরা কাজ করব। এগুলো আমরা জাস্ট একটু রিঅ্যাক্টিভ করে দিই। এরকম যদি আপনাদের ইনঅ্যাক্টিভ থাকে, জাস্ট এই পাশে রিঅ্যাক্টিভ ক্লিক করে দেবেন, তাহলে এগুলো আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। তো দীর্ঘদিন আমি এই ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করি না, আমি জাস্ট ওয়েবসাইট লিঙ্ক নিয়ে কাজ করি, এই জন্য এটি ইনঅ্যাক্টিভ দেখাচ্ছিল। সো আপনারা এভাবে অ্যাক্টিভ করে নেবেন। তো এখানে করার পর আমাদের যে কাজটা হলো, এইখানে যে আমাদের লিঙ্কটা আছে, আপনি ইচ্ছা করলে এখানে অ্যাড ডিরেক্ট লিঙ্ক, আবার এখানে ডিরেক্ট লিঙ্ক অ্যাড করতে পারেন। আর আপনি চান যে ডিরেক্ট লিঙ্কগুলো আপনার আছে সেগুলো নিয়েও আপনি কাজ করতে পারেন। তো এখানে যে কপি লিঙ্ক নামে একটা অপশন আছে, জাস্ট আমরা কপি লিঙ্ক ক্লিক করব। ক্লিক করার পর আমরা এরকম এই আমাদের ইসে আসবো। আসার পর যেটা আমরা এরকম ল্যান্ডিং পেজ তৈরি করলাম, সেখানে এই যে এখানে যে আমরা এই লেখাটার উপর ব্লক করব। ব্লক করে এখানে দেখেন লিঙ্ক নামে একটা অপশন আছে, এখানে আসবো। এখানে এসে আমরা জাস্ট এই লিঙ্কের অপশনে আমরা এটা পেস্ট করে দেবো, যেটা আমরা এক্সট্রা এখন নিয়ে আসলাম। এখন জাস্ট আমরা অ্যাপ্লাই ক্লিক করব, এটা এখন লিঙ্ক হয়ে গেল। এখন এই যে আমাদের পিকটা আছে, এই পিকটা তো আমরা কি করব, আমরা লিঙ্ক সেট করব। এই যে এখানে লিঙ্ক আছে, জাস্ট ইনসার্ট লিঙ্কে ক্লিক করব, আমরা লিঙ্কটা পেস্ট করে দেবো, যেটা আমরা এক্সট্রা থেকে নিয়ে আসলাম। জাস্ট আমরা এই অ্যাপ্লাই ক্লিক করব। এখন আমাদের আরেকটু কাজ হবে, এখানে আমরা আমাদের এই মুভি সম্বন্ধে কিছু রিভিউ লিখে দেবো। জাস্ট এটা আমরা একটু ছোট করি, আমরা যেহেতু একটু রিভিউ লিখবো, একটু ছোট করি। আর এটাও আমরা একটু উপরে নিয়ে এখানে আমরা কি করব, একটু রিভিউ লিখবো। এই জন্য আমরা একটি আমাদের যেই কাজটা করতে হবে সেটা হলো আমাদের এই নিচের দিকে এসে আমরা এই যে টেক্সট বক্স, উপরে যে টেক্সট বক্স ক্লিক করবো, এখানে আমরা লিখে দেবো এই যে আমাদের ছবিটা আছে, এই ছবির কিছু রিভিউ। এই জন্য আমরা যাবো ChatGPT-তে, কারণ কেউ কিছু লেখার জন্য ChatGPT আমাদের অনেকটা হেল্প করবে। সো আমরা এখানে আসি, এখানে লিখে দেই ChatGPT লিখে আমরা জাস্ট ইন্টার, জাস্ট আমরা এই প্রথমটাই ক্লিক করি। এই ক্লিক করার পর এখানে আমরা লিখে দেবো এই যে মুভিটা আমরা নিয়েছিলাম সেই মুভির রিভিউ, অর্থাৎ আমাদের যে মুভির যে নামটা, সেই নামটা আমরা দেখি ল্যান্ডিং পেজে গিয়ে। এই ছবিটার নাম আমরা একটু জাস্ট বড় করি, নিচে আমাদের দেখি যে কোন মুভিটা আমরা নিয়েছিলাম। ছবিটার নাম মনে করেন এটা হাউস সুইট, এটাই নাম মনে করেন, এখানে যে নামটা সেটাই আপনি দিবেন। জাস্ট আমরা এখন ChatGPT আসি, এখানে লিখে দেবো রাইট, WRITA, রাইট এ রিভিউ, REVIEW, রিভিউ ফর কি ছবিটার নাম আমরা দেখলাম সেটাই লিখি, হাউস সুইট।
HOW হাউ SWEET বানান ভুল হলে এটা আপনি দেখে নিন আমি যা আছে তাই দেখলাম সুইট রাইট এ রিভিউ ফর হাউ সুইট মোবিও জাস্ট আমরা ইন্টার দিলাম তাহলে কি হবে চ্যাট জিপিটি এখানে আমাদের কী করবে একটি রিভিউ লিখে দেবে তো এই রিভিউটা সে খুব মানে লিখে দিল লিখে দেওয়ার পর এটা কী করব এই ছবিটা যদি আমাদের বাংলায় হয় আমি দেখাচ্ছি জিনিসটা এই ছবিটা যদি আমাদের বাংলায় হয় তাহলে এখানে আমরা কী করব বাংলায় লিখে দেবো আর যদি এটা ইংরেজিতে হয় এখানে আমরা ইংরেজিতে লিখে দেবো এরকম যদি আমরা এখন বাংলায় বলি যে বাংলা BANGLA জাস্ট আমরা এখানে ইন্টার দিই তাহলে এই রিভিউটা আমাদের সম্পূর্ণ বাংলায় করে দেবে দেখা গেছে এই পুরোটা আমরা বাংলায় করে দিল অর্থাৎ খুব সহজেই আমরা চ্যাট জিপিটিকে এরকম কমান্ড দিয়ে যে কোনো কিছু নিয়ে নিতে পারি তো এখন এইটা আমাদের লাগবে এটা আমাদের কী করবো এখানে কপি করব জাস্ট আমরা এই কপি করব অথবা এর নিচে আমাদের যে কপি অপশন আছে এটা আমরা করতে পারি কপি দেন আমরা আমাদের ল্যান্ডিং পেজে আসবো এখন এখানে সেটা পেস্ট করে দেব এই যে আমাদের এই রিভিউটা বসে গেল এখন আমাদের যে কাজটা করতে হবে এই যে আমাদের এইখানে আমাদের একটা ডাউনলোড বাটন সেট করতে হবে তো আমরা এটাকে একটু ছোটো করব ধরে এটা ছোটো বড়ো করা যায় একটু নিচের দিকে ড্রা করে এখানে আমরা আর এইখানে ধরে এটাকে মুভও করা যায় এটা আমাদের ডুপ্লিকেট করা যায় এটা আমাদের ডিলিট করা যায় এটা আমাদের এরকম ধরে এরকম মুভও করা যায় উপর নিচে এরকম করা যায় এখন এখানে আমাদের যে করবো আমরা আরেকটি বাটন এখানে নেব টেক্সট বক্স এই যে ধরে এটা আমরা উপর দিকে নিয়ে ছেড়ে দিলে আমাদের এখানে চলে আসবে এখানে আমরা লিখবো কি লিখবো এখান থেকে আমরা আমাদের একটি বাটন সেট করব এই বাটন সেট করার জন্য জাস্ট এই বাটনে ক্লিক করব এখানে আমরা বাটনের নাম লিখব এখানে লিখে দেব ডাউনলোড ডাউনলোড ফ্রি ফ্রি জাস্ট এখানে আমরা কোন লিঙ্কটা দেব ওই যে আমরা এক্সট্রা থেকে যে ডিরেক্ট লিঙ্কটা নিয়ে আসছিলাম সেটা আমরা আবার এক্সট্রাতে আসি এই ডিরেক্ট লিঙ্ক কপি আমরা এরকম ল্যান্ডিং পেজ আসি এই লিঙ্কটা এখানে পেস্ট করব জাস্ট আমরা ইনসার্ট করব তো দেখেন এখানে আমরা কয়টা লিখলাম এটা আমরা একটু মিডলে নেব এবং একটু বড় করে দেব আমি সেন্টার নেই জাস্ট সেন্টার করে আমি একটু বড় করে দেব ওকে এখন এটা আমরা কি করতে পারি এটা করলে আমরা এখান থেকে এটাকে এরকম বড় তারপরে নিচে আউটলাইন এরকম আমরা টেক্সট অনেক কিছু এখানে সিলেক্ট করতে পারি আর টাইটেনও এটা বড় করা যাবে আর যাই হোক এখন ডাউনলোড ফ্রি এটা যেটা ছিল আমি সেটাই রাখি এখান থেকে জাস্ট আমরা ধরে একটু মিডল করে দিই তো এখন এই যে ডাউনলোড এখন যে আমরা ডাউনলোডের বাটনটা তৈরি করলাম এই বাটনটা যদি কেউ ক্লিক করে তাহলে কোথায় যাবে আমাদের এক্সট্রাতে চলে যাবে কেউ যদি ফ্রি ডাউনলোড মুভিস এখানে ক্লিক করে তাও আমাদের এক্সট্রাতে চলে যাবে আর কেউ যদি এইখানে ক্লিক করে তাও কিন্তু সেই এক্সট্রাতে চলে যাবে এখানেও আমরা ডিরেক্ট লিঙ্কগুলো সেট করেছি এখন আমাদের যেই কাজটা করতে হবে মনে করেন আমাদের এরকম ল্যান্ডিং পেজটা তৈরি করলাম ল্যান্ডিং পেজটা তৈরি করার পর আমাদের যে কাজটা করতে হবে এই আমাদের পাবলিশে ক্লিক করব পাবলিশে ক্লিক করলে আমাদের এখানে একটি নাম লিখতে হবে অর্থাৎ এই যে আমাদের ল্যান্ডিং পেজটা আছে যেই নামে সেই নামে আমরা লিখে দেই যেমন ফ্রি ফ্রি ডাউনলোড ডাউনলোড দেখি এই নামে পাওয়া যায় কি না হ্যাঁ ওকে এটা নেওয়া যাবে আর এটা বানানোর ভুল আছে রাইট বাটনে ক্লিক করে ডাউনলোড লিখে দিলাম তো এটা নিচ্ছে না এখানে কিছু সংখ্যা জুড়িয়ে দিই এই ওকে এখন এটা আমরা কী করবো পাবলিশ করলে আমাদের এখান থেকে যে লিঙ্কটা আসবে ওই লিঙ্কটাই আমরা নেব আমরা এখানে জাস্ট এই যে এই লিঙ্কও নিতে পারি অথবা এই যে আপনাদের এটা আছে পাবলিশ অপশন এখানে ক্লিক করব ক্লিক করার পর এইখানে ভিউ পাবলিশ সাইট জাস্ট আমরা এখানে ক্লিক করব মেবি ক্লিক হয় নাই ভিউ পাবলিশ সাইট এখানে ক্লিক করব জাস্ট দেখবেন এইখানে যে আমাদের লিঙ্কটা আসছে এইটাই হলো আমাদের সেই লিঙ্ক অর্থাৎ এতক্ষণ যে আমরা ল্যান্ডিং পেজটা তৈরি করলাম এই লিঙ্কটা তৈরির জন্য জাস্ট আমরা কি করব এখন এই লিঙ্কটা আমরা কপি করব Ctrl+C কপি দেন আমরা ফেসবুকে আসবো ওই যে এতক্ষণ ধরে যে আমরা কাজটা করলাম এই এক্সটার্নাল লিঙ্কটা তৈরি করার জন্য এখন এখানে এসে আমরা পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর আমি একটু নিচের দিকে আসব এখান থেকে যদি আমরা এই সম্বন্ধে কিছু ডিটেলস দিতে চাই তো আমরা ডিটেলসগুলো দিতে পারবো ওই যে আমরা চ্যাট জিপিটি যে ডিটেলসগুলো লিখলাম এটা আমরা আবার কপি করব কপি করার পর আমরা আবার কি করব আমাদের এই ফেসবুকে চলে আসবো এখন এই যে এই ডিটেলসে আমরা এটা পেস্ট করে দেব পুরো আমরা যে রিভিউটা নিয়ে আসলাম পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর আমরা জাস্ট এই ক্রিয়েট ইভেন্টে ক্লিক করব তাহলে আমার এই ইভেন্টটা ক্রিয়েট হয়ে যাবে অর্থাৎ এইভাবে যদি আপনারা
ক্রিয়েট ইভেন্ট করে ফেসবুকে এরকম ইভেন্ট তৈরি করেন, তাহলে যে সময়টা আমরা দিয়ে রেখেছি ওই সময় পর্যন্ত এটা এখানে ভিজিবল হবে। এবং এখানে যদি এই এক্সট্রা লিঙ্কে, অর্থাৎ এইখানে যে আমরা লিঙ্কটা দিলাম, এই লিঙ্কে ঢুকে যদি কেউ প্রবেশ করে তাহলে আমাদের এই ল্যান্ডিং পেজে চলে আসবে। এই ল্যান্ডিং পেজে আসার পর সে চাইবে, যেহেতু এটা নতুন ছবি, সে ডাউনলোড করতে চাইবে। সো এই ডাউনলোডে ক্লিক করলে সে আমাদের ডিরেক্ট লিঙ্কে চলে যাবে। তো এইভাবে আমাদের অ্যাডস্টার থেকে ইনকাম হবে প্রচুর পরিমাণে। তো আমরা দেখি আমাদের ফেসবুকে এটা এখন হয়েছে। এই যে এখন এটা যদি আমরা কাউকে শেয়ার করতে চাই, এভাবে আমরা শেয়ারও করতে পারবো। তো আমার দরকার নেই শেয়ার করার, কারণ এটা আমি জাস্ট টিউটোরিয়াল বুঝাচ্ছি, এইগুলো ফ্রেন্ডে আমাদের শেয়ার দরকার নেই। তো এইভাবে দেখেন এখানে আমাদের ইভেন্টগুলো তৈরি চলে আসছে, এই যে জাস্ট আমাদের ইভেন্ট। আর এখান থেকে আমরা যদি ক্লিক করি আমাদের আরও যদি ইভেন্ট থেকে দেখাবে, আমি জাস্ট ক্লিক করলাম। ক্লিক করলে এটা আমার ইভেন্টে জাস্ট এই মধ্যে ক্লিক করলে আমাদের ইভেন্টটা শো হবে। আর এটা শো যদি আমাদের আরও কোনো ইভেন্ট থাকে এই যে দেখাবে। এখন এই ইভেন্টটা আমাদের ওই তারিখের মধ্যে স্টার্ট, যেই সময়টা দিয়েছি ওই সময় এবং ওই তারিখের মধ্যে আমাদের এই ইভেন্টটা চালু হয়ে যাবে। এখন ওই যে গ্রুপটা আছে ওই গ্রুপের মধ্যে এটা কী হবে, পাবলিশ হয়ে আমাদের ইভেন্ট তৈরি করে আমরা এক্সট্রা থেকে ইনকাম করতে পারি। তো সামারিটা আমি আবার বলি, প্রথমত আপনাকে এই গুগলে সার্চ করে যেইগুলো পেড মুভি সেগুলো আপনার কাজ করতে হবে। আনপেড আপনার ইভেন্টে কাজ করা যাবে না। যেগুলো মানুষ টাকা দিয়ে ছবি দেখে ওই রকম থেকে নিতে হবে, যেমন বঙ্গবিডি আছে, তারপরে আপনাদের যে সাইটগুলো দেখালাম হইচই আছে, এই জাতীয় যে আপনাদের ওয়েবসাইট আছে সেখান থেকে ওই রকম মুভির কিছু এরকম থাম্বনেল আপনাকে নিতে হবে। নেওয়ার পর আপনি ফেসবুকে গিয়ে এরকম একটি আপনি তৈরি করবেন ইভেন্ট, এবং ইভেন্টের মাঝে আপনি যে লিঙ্কটা দিবেন সেই লিঙ্কটা আপনি এরকম আপনার ল্যান্ডিং পেজ থেকে এই তো তারপর আপনি এই ল্যান্ডিং পেজ থেকে, যে আমরা ল্যান্ডিং পেজটা তৈরি করলাম, এই ল্যান্ডিং পেজ থেকে এই লিঙ্কটা নিয়ে আপনি এই ফেসবুকে ইভেন্টের ওই যে আমাদের ইউআরএল আছে ওখানে বসাবেন। তাহলে ওইখানে যে ক্লিক করবে সাথে সাথে আমাদের অ্যাডসটাতে চলে যাবে, আর অ্যাডসটাতে চলে গেলেই আমাদের অ্যাডসটাতে ইনকাম হবে। তো এইভাবেই ফেসবুক ইভেন্ট করে আপনি এখান থেকে দৈনিক $5 থেকে $10 এবং $10 থেকে $15 আপনারা মার্কেটিংয়ের ওপর নির্ভর করে আপনি এখান থেকে ইভেন্ট করতে পারবেন। আর ইভেন্ট আপনি যে কোনো সময় যে কোনো গ্রুপে যে কোনো বিষয়ে ইভেন্ট করতে পারেন। আমি জাস্ট মুভিটা দেখালাম, এখানে আপনার যেইটা আপনার পছন্দ সেটা নিয়ে ইভেন্ট করে আপনি অ্যাডসটা থেকে বিপুল পরিমাণ ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স, এটাই ছিল আজ আমার টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।